বাইকিং, সাথে প্রশান্তি, খুদের খিচুড়ি, হাইওয়ে রাইডিং, পদ্মা নদীর ঢেউ, মজাদার সব মিষ্টি চমচম ছানা আর ভাগ্যকুলের ঘোল, সাথে গ্রামের মেলা আর আকাশের ভরা পূর্ণিমা। এইগুলো যদি একদিনেই আপনারা দেখতে চান, তাও আবার ঢাকায় থেকে, ঢাকার আশেপাশে একদিনের ভিতরে, তাহলে এই ভিডিওটা আপনারা দেখেন। এই ভিডিও থেকে আপনারা তাহলে বুঝতে পারবেন কিভাবে একদিনই এত কিছু কভার করা পসিবল। তাই আমরা গ্রামের রাস্তা দিয়ে কেরানীগঞ্জের ভিতর দিয়ে প্রথমে চলে গেলাম রোহিতপুরের কাছে, ওইখানে ইনসার আলীর খিচুড়ি খাওয়ার জন্য। ইনসার আলীর খুদের খিচুড়ি, একটু ব্রিজের আগে হাতের ডান দিকে নেমে আমরা ইনসার আলীর খিচুড়ির দোকানে চলে আসলাম। এই তো, এই দোকানটি আগে যদিও বাইরে ছিল, এখন তারা ভিতরে সুন্দর একটি খোলা স্থানে নিয়ে এসেছে। আর খুব সুন্দর এখানের ভিউটা। সামনে বাইকটা পার্ক করে আমরা ভিতরে ঢোকার আগে আশপাশটা একটু সুন্দর করে ঘুরে নেওয়ার চেষ্টা করলাম। একটু দেখলাম যে এত সুন্দর একটা খোলামেলা জায়গায় দোকানটা নিয়ে আসছে, আসলে খুব ভালো লাগে। এত সুন্দর প্রশান্তিময় চারিদিকে। আর চাইলে আপনারা এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটু হেঁটেও ঘুরে ঘুরে দেখতে পারবেন কত সুন্দর ধান ক্ষেত। আর দূর দূরান্ত দেখা যাচ্ছে সুন্দর বাতাস, প্রশান্তির একটা অনুভূতি। এদিকে তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এদিক সেদিক দেখলাম, একটু হাঁটাহাঁটি করলাম, কিছু ছবি টবি তুললাম। ঘোরাফেরা শেষ করে আমরা কিছুক্ষণ রাস্তা ধরে হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে কিছু ফুল টুলের ছবি টবি তুললাম। অনেক সুন্দর ফুল সেখানে ছিল, ফুলের ছবি টবি তুলে আমরা ভিতরে রেস্টুরেন্টে চলে আসলাম এবং আমরা খুদের খিচুড়ি অর্ডার করলাম। আমাদের খুদের খিচুড়ি খাওয়া শুরু করার আগে ভাবলাম তাহলে একটু আশপাশের যে জায়গাটায় বসছি আমরা একটু দেখিয়ে নিই। এই দেখুন কত রকমের ভর্তা, মরিচের ভর্তা, সর্ষে ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, ডিম, সাথে নিলাম একটা মুরগির ঝাল ফ্রাই। এই তো শুরু করলাম খাওয়া। খাওয়া শুরু করার পরে খাওয়া শেষও করে ফেললাম এবং খুবই মজা ছিল, অনেক বেশি মজা। এই হচ্ছে সেই ইনসার আলী ছবিটা দেখালাম। তারপরে আমরা সামনে দিয়ে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হয়ে উঠে পড়লাম হাইওয়েতে। এই যে সেই ব্রিজ, এখানে আমরা 20 টাকার টোল দিয়ে সামনের দিকে আগাতে আগাতে শ্রীনগরে পৌঁছে গেলাম। শ্রীনগরে আমরা নিচে নেমে শ্রীনগর থেকে ডান দিকে যেদিকে আপনার দোহারের রাস্তা গেছে, সেই দোহারের রাস্তার দিকে চলে গেলাম। দোহারের রাস্তায় কিছুক্ষণ বাইক রাইড করলাম, প্রায় 7 থেকে 8 কিলোমিটারের মতো। যেতে যেতে হঠাৎ আমরা একটা বিয়ের গাড়ি দেখতে পেলাম, বিয়ের টমটম। সেটার ভিতরে একজন বউ যাচ্ছে আর সামনেরটাই ছিল বর। তো দেখে ভালোই লাগলো। এরপরে আমরা ভাগ্যকুল বাজারে চলে আসলাম। বাজারে বাইকটা পার্ক করে একটু প্রথমে পদ্মা নদীর একটু দর্শন নিয়ে আসলাম। সুন্দর পদ্মা নদীটা দেখলাম, বেশ ভালোই ঢেউ ঢেউ ছিল সেখানে পদ্মা নদীতে ওই দিন। এই দেখুন কত মানুষজন এই জায়গাটা দাঁড়িয়ে আছে পদ্মা নদীর ঢেউ দেখতে। তো পদ্মা নদীর ঢেউ দেখতে দেখতে আমরা দূরে সুন্দর পদ্মা সেতু একটু একটু দেখলাম, যদিও একটু কুয়াশাচ্ছন্ন ছিল যার কারণে পুরো ক্লিয়ার দেখা যায়নি, বাট ভালো, অনেক সুন্দর ঢেউ ছিল, খুব মনোরম, আস্তে ধীরে আসছে। এই দেখে কিছু সময় পার করলাম, পার করে আমরা চলে গেলাম ভাগ্যকুলের সেই চিত্তরঞ্জন সুইটমিটে। চিত্তরঞ্জন সুইটমিটে ঢুকে সেখানে মিষ্টিগুলো দেখতেছিলাম, ছানা, চমচম, সাদা মিষ্টি, কালো মিষ্টি। খুব মজার, মানে খুব লোভনীয় ছিল মিষ্টিগুলো আসলে দেখতে। এই যে মালিক বসা, তারপরে দই দেখলাম এবং সাথে অর্ডার করে দিলাম আমাদের সেই অনেক আকাঙ্ক্ষিত ঘোলের জন্য। ঘোল চলে আসলো, ধুমধাম করে ঘোলটা খেয়ে ফেললাম, খুবই মজাদার ছিল। এরপরেই নিয়ে নিলাম একটি চমচম। চমচমটা দেখে আসলে ছোট মনে হচ্ছে কিন্তু আসলে বিশাল বড়। তারপরে এখন আসলো আমাদের চা খাওয়ার পালা। আমরা এবার চা খাওয়া শুরু করলাম। চা খেতে খেতে একটু সুন্দর বাতাসে একটু রিল্যাক্স করলাম। রিল্যাক্স করে পূর্ণিমার সম্পূর্ণ ভরা চাঁদ দেখতে দেখতে এবার আমরা ঢাকায় ফিরে আসার পালা। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, চাঁদ উঠে গিয়েছে। চাঁদটা দিনের আলোর ভিতরেও চাঁদ একদম পরিপূর্ণ দেখা যাচ্ছে। সামনে আগাচ্ছি, অনেক সুন্দর। রাস্তাটাও একদম ভালো, কোনো ভাঙাচোরা কিছু নেই, একদম ফ্রেশ পরিষ্কার রাস্তা মোটামুটি। এই দেখতে দেখতে সামনে চলে আসলাম, দেখলাম একটা গ্রামের মেলা হচ্ছে।
অনেক মানুষ গ্রামের মেলায়, এবং ভিতরে সেই খেলনাগুলো আছে যেগুলো বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তো আসলে মানে পরিপূর্ণ একটা ছবির মতো গ্রামের মেলা। এই দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে আসলাম, আগাতে আগাতে আমরা এবার শ্রীনগরের দিকে যাচ্ছি। মাঝখানে আমাদের দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, খুব সুন্দর রেস্টুরেন্টের পাশে ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, বাইরের আউটডোর ডিজাইন। এটার নাম হচ্ছে শাফিনস রেস্টুরেন্ট। আপনার অনেকটা দুবাইয়ের যে ক্যাটাগরি ওই টাইপের আর কি, খুব গ্লসি, খুব শাইনি একটা রেস্টুরেন্ট। এই দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং আমরা ঢাকা পৌঁছে গেলাম।